প্রায় 4 মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে 5ই মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি। তাকে অভ্যর্থনা জানাতে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। তবে সুশৃঙ্খলভাবে যানজট সৃষ্টি না করে নেতাকর্মীদের অভ্যর্থনা জানানোর আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি দীর্ঘদিনের, কিন্তু বিগত সরকার সেই দাবিতে কখনোই কান দেয়নি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয়। অবশেষে 5ই আগস্টের পট পরিবর্তনের পর সব মামলা থেকে খালাস পান বেগম খালেদা জিয়া। তারপরেই তাকে বিদেশ নেয়ার প্রস্তুতি নেয় বিএনপি। সেই প্রস্তুতির অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে গেল 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় লন্ডনে। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে চিকিৎসকদের সুস্থতার সার্টিফিকেট পেয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তাই দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে বিএনপি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেজন্য শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা করে দলটি। পরে গণমাধ্যমকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশবাসী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছে। সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। তবে বিমানবন্দরের বাইরে শান্তিপূর্ণ অবস্থান করতে এবং বিমানবন্দর থেকে কাকুলি পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ করেন মির্জা ফখরুল। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে আসছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।